হত্যা হয়েছে অমিত শাহর নির্দেশে, অমিত শাহর তত্ত্বাবধানে, আর খুন করেছে অমিত শাহর এদেশের তল্পি বাহকেরা। মমতা আর একটা কথা বলেছে, বাংলাদেশ উত্তাল ভাবে যদি এটা জানা যায়, তার মানে এটাই স্পষ্ট যে হত্যা হয়েছে অমিত শাহর নির্দেশে, অমিত শাহর তত্ত্বাবধানে, আর খুন করেছে অমিত শাহর এদেশের তল্পি বাহকেরা। এবং সেটা হতে পারে গভর্নমেন্টের সাথে যারা জড়িত ছিল বা কোনো কোনো এজেন্সির সাথে যারা জড়িত ছিল, তারা এর সাথে জড়িত থাকতে পারে। কারণ তা না হলে, রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি জড়িত না থাকে, তাহলে কোনোভাবেই স্বল্প সময়ের মধ্যে সীমান্ত ক্রস করা সম্ভব নয়। সুতরাং এই হত্যাকাণ্ডটা অমিত শাহর তত্ত্বাবধানে এবং এদেশীয় সরকার বা সরকারের বাইরে যে ইন্ডিয়ার, ভারতীয় আধিপত্যবাদের যে এজেন্সিরা রয়েছে, যে তল্পি বাহকরা রয়েছে, তাদের যৌথ প্রযোজনায় খুনটা করা হয়েছে। আমরা বুঝতে পারছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে সফর করেছেন, দেশে যখন এসেছেন লন্ডন থেকে, আসার পরে তিনি আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এরপরে তিনি একটা খবর এসেছেন, 3 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার মুখ থেকে শহীদ ওসমান হাদির বিচার করবেন এইরকম বলিষ্ঠ কোনো শব্দ চয়ন শোনা যায় নাই। তাহলে কি জনগণ এই প্রশ্ন তুলবে কিনা যে খুনের সাথে আপনার কোনো শর্ত রয়েছে কিনা? আপনি যদি চুপ থাকেন, আপনি যদি প্রক্রিয়া থেকে না আগান, তাহলে জনগণ কিন্তু ইন্টারিমের দিকে আঙুল তুলেছে, সে আপনার দিকে আঙুল তুলতেও দিতে ভাববে না। আমরা দেখেছি নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে, যখন বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হয়, বাংলাদেশের জেলে ছিল, তাকে কিন্তু সীমা চুক্তি যে চুক্তি করেছে, সেই চুক্তির আওতায় বাংলাদেশ সরকার তাকে ভারতে হস্তান্তর করেছিল। তাহলে সেই চুক্তির আওতায় কেন এই খুনিদেরকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো হচ্ছে না?